এটা এখনো পর্যন্ত তৈরি করা সবথেকে ইনসেন লেজারের বাধা, আর এটা তার মধ্যে সবথেকে ভয়ঙ্কর ও বিপজ্জনক বাধা যেটা আমরা তৈরি করেছি এই ভিডিওর জন্য। আর এই 10 জনের মধ্যে যে শেষ অবধি টিকে থাকবে সে পেয়ে যাবে 250 গ্র্যান্ড। সবাই আমার পিছনে এসো, স্বাগত জানাই তোমাদের রুম নাম্বার 1-এ। তুমি কি আমার সাথে মজা করছো নাকি? এর মধ্যে দিয়ে আমরা যাবো কি করে? নিয়মগুলো খুবই সহজ, তোমাদের ওই টাকার বক্সটাকে টাচ করতে হবে, কিন্তু যদি তোমরা একটা লেজার টাচ করো তাহলে তোমরা 250 গ্র্যান্ড হেরে যাবে। বিলিয়ন ডলারের কোশ্চেনটা হলো কে সবার প্রথমে যাবে। ও তাহলে একজন প্রথমে যাচ্ছে। আমি কোথায় আছি ভাই? আমার খুব ভয় করছে। সবথেকে মজার বিষয় হলো যেগুলো আমরা বানিয়েছি তার মধ্যে এটা সবথেকে সহজ বাধা, এরপরে আরো ভয়ঙ্কর বাধা আসবে। হ্যাঁ ঠিক আছে। দেখো এই মেয়েটা নাম্বার 1 এর জন্য একটুও জায়গা ফাঁকা রাখেনি। ঠিক আছে শোনো তোমরা, এবার আমি ওখানে যাব। এটা একটা গেমের মতো লাগছে কিন্তু এটা খুবই সিরিয়াস। $250,000 বাজিতে রয়েছে। ঠিক আছে, গুড 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 গুড। ও ও ঠিক আছে। ও ও ওটা তোমার দিকে আসছে। ও ও মাই গড। ও মাই গুডনেস। না, আমি কি আউট হয়ে গেলাম? আমি কি? ও মাই গড। আর 9 জন বেঁচে আছে। না ঠিক আছে, তুমি পারবে তুমি পারবে। ঠিক আছে, আমি পেরেছি। আমরা প্রথম ফিনিশার পেয়ে গেছি, দ্বিতীয় জনকেও পেয়ে গেলাম। আমি আটকে গেছি। ও ও ওহো এটা তো খুব কাছে খুব কাছে। আমি পেরেছি ভাই, আমি পেরেছি। লেজারটা ওর খুব কাছে ছিল। দেখো সাবধানে। ও আর বলে রাখি এই ভিডিওটা স্পেসে করা হয়েছে কারণ আগের ভিডিওতে আমরা পুরো প্ল্যানেটটাকে ধ্বংস করে দিয়েছিলাম। আর হ্যাঁ, এটা সিজিআই নয়, এটা একদম রিয়েল, তাই আমাকে বোকার মতো প্রশ্ন করা বন্ধ করো। লেভেল 1 পার করার জন্য কনগ্রাচুলেশন। আমরা তোমরা পেরেছি। 10 জন থেকে 7 জন হয়ে গেছে। আমি জানি না এটা ভালো কি লেভেল খারাপ। 1 পার করার পরে কেমন লাগছে? ফোকাসড, ডিটারমেন্ট, ফোকাসড, তুমি বললে ফোকাসড। একদমই ফোকাসড। খুব ভালো। আমার মাথায় এখন একটা জিনিসই ঘুরছে, এই আর $250,000। সেটাই হওয়ার কথা। চলো যাওয়া যাক। তোমাদের 7 জনের মধ্যে যে কোনো একজন এই $250,000 জিতবে। চলো পরের লেভেলে যাওয়া যাক। চলো এসো। যাওয়া যাক, চলো যাওয়া যাক। এই টাকা আমার। এই তোমরা সবাই ওখানেই দাঁড়াও, বেশি দূরে দূরে যেও না। এখানে এসব কি হচ্ছে? ঠিক আছে, লেজার চালু করো। এটা খুব শক্ত আর খুব ভয়ঙ্কর। আর তোমাদের এই লেভেলটাকে পার করার জন্য এই বাধাগুলোকে পেরোতে হবে আর এই লেজারের দেওয়াল থেকে বাঁচতে হবে, কারণ রেড লেজারের দেওয়ালগুলো তোমাদের কাছে আসবে। মাঝখান দিয়ে নিচে দিয়ে আর যেতে হবে। বিশ্বাস করো, আমি যখন বলছি এটা কঠিন তখন এটা কঠিন। আমি এটা করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি এটা পারিনি। লেভেল 2 স্টার্ট করো। ওকে, আমাদের যেতে কি? হবে, আমাদের ও। যেতে হবে। ও গড। ওরে বাবা রে। এই দেওয়ালগুলোকে আরো তাড়াতাড়ি কাছে আনো। চলো 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 চলো। এটা কি হচ্ছে? এটা খুবই শক্ত। চলো 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 চলো। ও, তাড়াতাড়ি লাফাও। যাও 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 যাও। চলো ওঠো। ওহো, এটা কিন্তু কাছে চলে সরো এসেছে। সরো সরো। আমি বুঝতেই পারিনি যে শুরু হয়ে গেছে। আমি ভাবলাম ও ইন্ট্রো বলবে তারপরে শুরু এটা কিন্তু হবে। সত্যি দারুণ ছিল। আমি তো প্রায় দৌড়ে দৌড়ে ওখান থেকে এসেছি। হ্যাঁ আমার সঙ্গে পরের লেভেলে চলো। এখানে সবাইকে দেখে খুশি মনে হচ্ছে কিন্তু আমি এদেরকে কিছু বলতে চাই। তোমরা সবাই বাঁচতে পারোনি, কিছু জনের গায়ে লেজার লেগেছে। আমি ফুটেজ নিয়ে ফিরে আসছি। Uh-oh. কেউ কি এটা দেখেছে? আমার মনে হয় না আমি লেজার টাচ করেছি, কিন্তু আমি জানি না, আমি শুধু পরের লেভেলটা খেলতে চাই। আমি যখন ঝাঁপ মেরেছি তখন আমি সেকেন্ডে ছিলাম, তাই আমি অনেক জায়গা আর সময় পেয়েছি। দেখা যাক কি হয়। আমার মনে হয় না আমি লেজার টাচ করেছি, কিন্তু আমি লাস্টে ছিলাম, দেয়ালগুলো অনেক কাছে চলে এসেছিল। দেখা যাক কি হয়। আমার হার্টটা মনে হচ্ছে বুক থেকে খুলে বেরিয়ে হ্যাঁ, আসবে। আমারও। আমার এই আইপ্যাডে দেখা যাবে কে এলিমিনেটেড হয়ে গেল। আমি দেখবো না। আচ্ছা এসো এসো, এদিকে এসো। ও গড। তাহলে এই হলো প্রথম কালপ্রিট। এটা আমি। ওর কাঁধ প্রথমে টাচ করেছে, তারপর ওর পিঠ, তারপর ওর পেছন। তুমি এতক্ষণ টিকে থাকতে পেরেছো, সেটা খুবই প্রশংসার বিষয়। ওকে আমরা স্যালুট করে বিদায় জানাই। বাই বন্ধুরা। বাই। আমার খেলে খুব ভালো Bye. লেগেছে। এরপরে যদি আমরা এখানটা দেখি, নাম্বার 8 কে জুম করো, এ বাবা। তাহলে তোমরা দেখলে এ আউট হয়নি, আউট হয়েছো তুমি। হ্যাঁ। ও মাই গড। আমি জানি না কেন তোমাদের মন খারাপ হচ্ছে, তোমরা 5 জন বাকি আছো। এবার আমার খুব আনন্দ হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই আনন্দ বেশিক্ষণ থাকবে না। পরের লেভেলে তোমাদের স্বাগত জানাই। এটা তোমাদের কেমন লাগলো? এটা আবার কি?
আমি জানি এখানে অনেক কিছু আছে, কিন্তু এই লেভেলটা খুবই সহজ। যখন টাইমার শুরু হবে তোমরা 10 মিনিট পাবে এই মুভিং প্ল্যাটফর্মের উপর দিয়ে যেতে। তারপর ব্যালেন্স বিমটা পার করতে হবে, তারপর আরেকটা মুভিং প্ল্যাটফর্ম, তারপর লেজারের উপর দিয়ে সুরক্ষিতভাবে লাফ মারতে হবে। টাইমার শুরু করো। ঠিক আছে, তাহলে কে আগে যাবে? তোমরা তিনটে মেয়ে রয়েছে, তোমাদের মধ্যে কেউ একজন যাও। আমি যাচ্ছি, দেখা যাক কি হয়। ঠিক আছে। আমি পারবো, আমার আগে যাওয়া উচিত ছিল। বাপরে, এটা তো দুর্দান্ত। ওই লেজারটা কাঁপছে ভাই, আমার মনে হচ্ছে ওটা নড়বে। তুমি পারবে রেন। 7 মিনিট বাকি আছে, তোমরা এবার আসতে পারো। তুমি কি যাচ্ছ? হ্যাঁ। ওকে, তাহলে আমরা এটা কি করে করব? আমি জানি না, আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে তোমরা এখানে বসে চিন্তা করো। আমাদের কিন্তু যেতেই হবে। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। ঠিক আছে, 10 অন্য প্ল্যাটফর্মে আছে আর 2 এখন ব্যালেন্স বিমে। ঠিক আছে, কাম অন, তুমি চলেই এসেছো। গার্ল পাওয়ার! পৃথিবী কে চালায়? গার্ল! সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি করো। আমার মনে হয় তোমাদের দুজনের একসাথে যাওয়া উচিত। ও পেরেছে, ওরা দুজনেই। শুধু সাবধানে যেতে হবে। ঠিক আছে, দেখা যাক। তুমি হলে লাস্ট জোন আর 4 মিনিট বাকি আছে। আরে তোমার পিছনে লেজার আছে, হ্যাঁ? ঘোরো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। গার্ল পাওয়ার! আর মাত্র 3.5 মিনিট বাকি আছে। এই তো! এটা কিন্তু আবার ফিরে যাবে। ও, খুব ভালো। আমি Oh my পেরেছি। God, এটা তো Oh my God. পাগলামি ভাই। এখন আর মাত্র একজনই কমপ্লিট করছে। আমার হাতে সময় আছে, আমার হাতে সময় আছে। আমি বুঝতে পারছি না ও কি করতে চাইছে। আর কয়েকটা মাত্র লেজার পার করতে হবে। ও মাই গড। আমি পেরেছি ভাই, আমি পেরেছি। পেরেছে। এখন অব্দি এটাই আমার সবচেয়ে কঠিন মনে হলো। এটা আমি দারুণ মিথ্যে বলছি ছিল। না। লেভেল পার করার জন্য সবাইকে কনগ্রাচুলেশনস। চলো পরের লেভেলে যাওয়া যাক, যেখানে বড় ডেথ বিমস লাগানো আছে। আমি ঠিক শুনতে পেলাম না। হ্যাঁ, ঠিক শুনেছো, ডেথ বিম। আমি $42 ট্রিলিয়ন খরচ করেছি স্পেসশিপের জন্য, তাহলে তার মধ্যে আমি একটা ডেথ বিম লাগাবো না? লেভেল 4 এ তোমাদের স্বাগত। এটা তো আমি বুঝতেই পারছি না। হ্যাঁ, আমিও বুঝতে পারছি। আমি তো এটা দেখে আরো বেশি হ্যাঁ, নার্ভাস আমারও। হয়ে যাচ্ছি। বয়েজ, ডেথ বিমটাকে শুরু করো। ও, এটা কি? ও কি এটা? তাহলে যেমনটা তোমরা দেখছো, এটা ফায়ার করার আগে একটু ফ্ল্যাশ করে। তোমাদের লক্ষ্য খুবই সিম্পল, ওদিকে যেতে হবে কোনো রেড লেজার টাচ না করে। আর তার সাথে এই বড় বড় ডেথ লেজার গুলোকেও টাচ করলে চলবে না। চলো মজা করো। ও ও হো হো, ও তো ঝুঁকেই গেছে। নাম্বার 6 সেফ আছে। এই তো সেফ। আমরা পেরেছি। দারুণ। Come on. আমি ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে। আরে বাপরে। শুধু নাম্বার 4 বাকি আছে। ভাবলাম ওর লেগে যাবে। টাকার বাক্সটা কই? তুমি বক্সটা ছোবে। ডলার্স ভাই। ডলার্স। আমি পেরেছি। এটা আমি খুব ভয় ভয় করেছি। আমি খুশি হয়েছি তোমরা বেঁচে গেছো, কারণ লেভেল 6, 7, 8, 9 আর 10 খুবই এক্সপেন্সিভ। তাই আমি আশা করবো কেউ আউট হয়ে যাবে না। কিন্তু সত্যি আমি অবাক হব যদি এর পরের লেভেলে কেউ আউট না হয়। এটা আবার কোন জায়গা? চলো তোমরা সবাই ভেতরে এসো। ওয়াও। লেজার ডোরটা বন্ধ করে দাও।
ঠিক আছে ও ভাই, এখন তোমরা বন্দি আছো একটা বড় লেজারের খাঁচায় আর পরবর্তী 10 ঘন্টার মধ্যে যে কোনো এক সময় এই লেজারটা 3.5 সেকেন্ডের জন্য বন্ধ হবে আর তোমাদের দৌড়ে ওই টাকার বক্সটাকে টাচ করতে হবে লেজারগুলো আবার শুরু হবার আগে। তোমরা জানো তো 3.5 সেকেন্ড কতটা কম সময় আর ঘরটা কতটা বড়। না